আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। উঠে স্নান-টান করে আমার শিব বাবাকে দিয়ে আমি রান্না করতে লেগে গেছি। কারণ কি জানো? আজকে অভি চলে যাবে গুয়াহাটিতে। কারণ ওর ট্রেনিং পড়েছে যেহেতু ও নিউ পোস্ট পেয়েছে তাই। তারপর আমি এখানে নিরামিষ সবজি রান্না করার পর আমি একটু পনির রান্না করে নিয়েছি। যেহেতু ও সকাল, সকাল খেয়ে যাবে বলেছিল ৯ টার সময় আসবে। আমার রান্নাবান্না শেষ করতে, করতেও ৯ টা বেজে গেছিল। তারপর এই যে মা স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এখন মা চলে যাবে। মা চলে যাওয়ার পর অভি চলে এসেছিল, তারপর ও খাওয়া-দাওয়া করে চলে গেছিল। আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ও তাড়াহুড়োতে ছিল। তারপর আমি একটু ভাত খেয়ে নিচ্ছি কারণ আমি অনেক সকাল উঠেছিলাম তাই আমার একটু খিদে পেয়েছিল। আর এখন আমি দুপুরের জন্য ভাতটা রান্না করে নিচ্ছি যেহেতু সকালে শুধু কুকারে রান্না করেছিলাম ওর জন্য। আর এখন আমাদের জন্য সবার সসপ্যানে রান্না করছি। তারপর এই শোকেসটা ভেবেছিলাম আজকে গুছিয়ে নিব বাট শরীরে ভালো লাগছিল না তাই গুছাইনি। এই যে আমি এখন শুয়ে, শুয়ে একটু ঢং করছিলাম, মাও পাশে শুয়ে এসেছে। কারণ মা স্কুল থেকে চলে এসেছে অনেক তাড়াতাড়ি, দাদু এখানে বসে টিভি দেখছে। দাদুর খাওয়ান-দাওয়ান শেষ, আমি ঘুম দিয়ে দিয়েছিলাম তাই আমি কিছুই ক্লিপ নিতে পারিনি। তারপর অনেকক্ষণ পর আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর আজকে আমি রান্না করেছিলাম নিরামিষ সবজি, পনির আর পাঁপড় ভাজি। এই যে আমরা ৩ জনে মিলে খেয়ে নিচ্ছি এখন। আর দিদি ওরা কিন্তু আজকে ট্রেনে উঠেই গেছে। আর তার জন্য একটু হ্যাপি, হ্যাপি আছি আর আমার মা তো খুব হ্যাপি। সবাই গপ্প করে, করে কার্টুন দেখে, দেখে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি। এখন আমার মা বানাবে ওদের কি সাদা একটা পাতা বলে, ওইটা পানে দিয়ে খেতে হয়। ওইটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, সাদা গুঁড়া না কি বলে এটা। তারপর আমি একটু ছাদে গেছিলাম, গিয়ে দেখলাম এই যে আমাদের এদিকের জলটা তো কমার নামই নেই। আজকের মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।